নিচে মাছের ঘের, উপরে মাচায় ঝুলছে রসালো তরমুজ। ঘেরের পাড় ফেলে না রেখে অসময়ে এসব তরমুজ আবাদ করে লাভের আশা করছেন নড়াইলের খায়রুল বিশ্বাস। অসময়ের এই তরমুজ স্বাদেও বেশ দারুণ, তাই তো তরমুজ কেটে খাচ্ছেন নিজে, সেই সাথে খাওয়াচ্ছেন অন্যদেরও। ওয়াও, সেই মিষ্টি। কোনো মেডিসিন ছাড়া গাছের থেকে একেবারে সরাসরি গাছ পাকা একটা ফল তৃপ্তি সহকারে যে ভোক্তা খাবে তারও একটা তৃপ্তি পাবে, আর নিজের কাছেও একটা তৃপ্তি আছে যে না আমি একটা লোকরে একটা নির্ভেজাল একটা জিনিস খাওয়াইতে পারলাম। নিজে ৬০ শতক মাছের ঘেরের পাড়েই প্রথমবারের মতো এ বছরই হাইব্রিড জাতের তরমুজ চাষ করেন নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভতোয়াখালী গ্রামের মোহাম্মদ খায়রুল বিশ্বাস। সম্পূর্ণ প্রাকৃতিক সার ব্যবহার করে অসময়ে এই তরমুজ চাষ করেছেন বলে জানান খায়রুল। অন্যান্য ফসলের থেকে বর্তমান আমার এই ঘেরে আবার এই ঘেরটা আসছে ৬০ শতক। ৬০ শতকের টোটাল স্কোয়ার ৪ পাড়ে লাগানো তরমুজটা। তো সেই মোতাবেক অন্যান্য ফসলের থেকে এখনও মনে করেন যে ফল আমার গাছে আছে, আশা করি অন্য ফসলের থেকে ভালো। প্লাস যারা আমার কাছে পরামর্শ চাবে আমি যে কায়দা করছি বা 100% সঠিক পরামর্শ দেব। খায়রুল বিশ্বাসের তরমুজ বাগানে কাজ করছেন কয়েকজন শ্রমিক। খায়রুলের বাগানে কাজ করে উপার্জিত আয় দিয়েই সচ্ছলভাবে চালাচ্ছেন তাদের সংসার। এই পাউড়িতে আমি কাজ করি প্রতিদিন, হচ্ছে কি এই দিয়ে আমার সংসার ধর্ম চলে। আমার এই কাজ এই হচ্ছে কি বন পরিষ্কার করা, আবার এই মানে এন্ডি দেওয়া, সার দেওয়া, এসব কাজ আর কি। আমাদের কাজ আছে বিভিন্ন রকম, যে সময় যে তরি তরকারি লাগাই তাই লাগাই, অনেক প্রশিক্ষণ আছে তাদের বলি, তারা আমাদের সেই সব প্রশিক্ষণ দিয়ে যায়, সেই সব কাজ করি। এইসব করিয়ে ধরে আমরা এই মোটামুটি ৫০০ টাকা জনের দাম এই নিয়ে আমরা ছেলে মেয়ে নিয়ে সন্ধ্যে থাকি। জৈব সার দেওয়া আছে, কেমিক্যাল সার দেওয়া আছে, এভাবে দিয়ে আমি ক্ষেত করেছি। এখান থেকে যে পারিশ্রমিক হয় এটা দিয়ে আমার সংসার চলে যায়। অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষ বেশি লাভজনক। তাছাড়া ঘেরের পাড়ে অসময়ের তরমুজ চাষ করে সহজেই বাজারে বিক্রি করতে পারছেন কৃষকরা। এসব কৃষকদের সব ধরনের সহায়তা করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান। অফসিজন তরমুজ চাষ করে কৃষকরা খুব দ্রুততম সময়ে বাজারে সহজভাবে বিক্রি করতে পারছেন এবং তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় তারা দিন দিনের আবাদি এলাকা বৃদ্ধি করছে। এক্ষেত্রে আমরা কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ সহ অন্যান্য যে মাঠ পর্যায়ে কার্যক্রমে যথেষ্ট সহযোগিতা করছি।